एवरीवन गुड मॉर्निंग वेलकम आवर न्यू ब्लॉग। এখন আছি আমি চাঁপাপুকুর স্টেশনে। দেখো এখন বাজে 5:13। অলরেডি কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি যখনই কাজে যাই এরকম 5:13 ট্রেনটাই ধরি, মানে এই সময় ট্রেনটা আসে, অনবন্তাত আসেনি, লেট আছে। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই কোথায় কাজে যাই, কীভাবে কাজে যাই, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এখন শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা এখান থেকেই শুরু হলো। তো দেখো এখনো পর্যন্ত আছে চাঁপাপুকুর স্টেশনে, অনেকক্ষণ লেট করেছে, ওই যে ট্রেন আসছে। অনেকক্ষণ বাদে আমাদের ট্রেন চলে এসেছে, চলো আগে ট্রেনে উঠি। তো ফাইনালি ট্রেন থেকে নামলাম। এই রেল লাইন ধরে হেঁটে হেঁটে সেই আমাকে ব্রিজের ওখানে যেতে হবে, ব্রিজের ওখানে গিয়ে আবার বাস ধরতে হবে। এই আমার পিছনে স্টেশন, এই রেল লাইন ধরে কন্টিনিউ হেঁটে 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 যেতে হবে। ওই উপরে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের উপরে উঠতে হবে। ব্রিজের উপরে উঠে আবার বাস ধরতে হবে, বাস ধরে ডিএলএফ যেতে হবে। ডিএলএফ থেকে দিন আধা ঘন্টা 45 মিনিট মতো হাঁটতে হবে, তারপর কাজের জায়গায় অ্যাটলিস্ট পৌঁছাবো। তো চলো দেখতে যাই কোথাতে বাসটা ধরি, কীভাবে ধরি। এই যে ঢালটা দেখা যাচ্ছে, এই ঢালটা দিয়ে উপরে উঠে যাবো। এই সেই ব্রিজ, এই পিছন দিকটা আসলাম রাস্তা ধরে, এখানে একটা রাস্তা আছে, এখান থেকে এই ঢালটা যাচ্ছে, এই ঢালের উপর দিয়ে সোজা উঠে গিয়ে ব্রিজ। ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে, দাঁড়ালেই এদিক থেকে বাস আসবে, সেই বাসে করে আমাকে ডিএলএফ যেতে হবে। এখন আছি ডিএলএফ এর সামনে, এটাকে বলে ডিএলএফ 2। এই ডিএলএফ 2 এ অনেক ভালো ভালো লোকেরা, মানে ভালো ভালো এডুকেটেড লোকেরা চাকরি করে। এদের সামনে দিয়ে যখন যাই তখন মানে কেমন একটা হয়, যদি এদের মধ্যে ওরা চাকরি পেতাম খুব ভালো লাগতো আর কি। লাইফ স্টাইলটা এদের সম্পূর্ণ আলাদা। তো সেই ডিএলএফ এর সামনে এখন আছি। এবার এখান থেকে সোজা যাব, গিয়ে বাজার পার করব, বাজার পার করে যদি কিছু কেনাকাটার থাকে সবজি মানে রান্না করার জন্য দুপুরে কিনে নিয়ে সোজা কাজের ওখানে। এই দেখো বড় বড় থেকে 3খানা ডিম নিয়ে নিয়েছি, আজকে রান্না হবে ডিমের ঝোল আর ভাত। তো ফাইনালি প্রায় চলে এসেছি সেই ডিএলএফ থেকে হাঁটতে হাঁটতে। ওই যে সামনে আমাদের গেট দেখা যাচ্ছে, ওই দূরে লাইট পোস্ট দেখা যাচ্ছে। এইখান থেকে হাঁটতে 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 এই রাস্তা ধরে সোজা যেতে যেতে তারপরে পৌঁছাবো ফাইনালি কাজের জায়গায়। তো চলো ভেতরে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে গুছিয়ে নেই আজকের কাজটা কেমন কি করি না করি, চলো দেখতে থাকো। এখানে দেখো আমাদের ডিমের ঝোল প্রায় হয়ে গিয়েছে। এবার যে ডিমটা আমি কিনে এসেছিলাম ভেজের মধ্যে ছেড়ে দেবো, ব্যাস। বিকালের ওয়েদার এরকম না হলে হয় নাকি। তো সারাদিন পর এখন একটু সময় পেলাম আবার ভিডিও করার। সারাদিন কাজের মধ্যে ছিলাম, যথেষ্ট কাজ হয়েছে, এখন আর কোনো কাজ নেই, কাজ সব কমপ্লিট। এখন রেস্টের টাইম বলতে এখন সন্ধ্যাবেলা যাচ্ছে এখন টিফিন আনতে, টিফিন এনে টিফিন করব। আর আমরা আমাদের দুপুরের খাবার রাত্রের খাবার নিজেরাই বানাই। মেন কথা হলো আমরা কেউ রান্না করতে পারি না,
যা আমি তো মোটে পারি না, আর যারা দুজন আছে তারা টুকটাক রান্না শিখেছে এখানেই কাজ করতে করতে, তো তারা 2-3 জন আছে তারা রান্না করে, আমি টুকটাক কাজ একটু হেল্প করে দিই। এখনও পর্যন্ত রান্নাটা শিখে উঠতে পারিনি। তো আজকে কীভাবে রান্না করি আমরা সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে কীভাবে রান্না করি, কীভাবে হেল্প করে দেয়, আমি যেহেতু রান্না পারি না। তো চলো সেগুলোই দেখতে থাকো। এখানে দেখো সবজি মানে আলু, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেই। ওই সাইডে ওখানে ডাল বসানো আছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আজকে রাতের খাওয়া দাওয়া আছে আলু ভাজা আর ভাত আর ডাল। আমাদের আলু ভাজা দেখো ফাইনালি হয়ে গিয়েছে। এখানে ডালটা সিদ্ধ করে রাখা আছে, ডালটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু ভাজা বেশ স্পাইসি আলু ভাজা হয়েছে। তেলটা এক্সট্রা রয়ে গিয়েছে, তেলটাতে দিয়ে ডাল করে নেবো, আলু ভাজাটা ছেঁকে তুলে নেবো। তো চলো পুরো রান্নাটা হয়ে যাক, তারপরে আবার দেখা হবে। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্টে যাবো, আর কোনো কাজ কাম না, একটু মুভি দেখবো, মুভি দেখে টাইম পাসটা করবো। আবার কাল সকালে ডিউটি আছে কন্টিনিউ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, গুড নাইট।